তোমরা তো জানোই এটা হলো রাধার বাড়ি। আর এই দেখো, ও মা, ওরা তো তৈরি হয়ে বসে রয়েছে, তাহলে কি ওরা কোথাও যাবে? পুরো পর্বটা কিন্তু দেখতে থাকো তাহলে। আরে রাধা, নাও নাও, সবকিছু তৈরি আছে তো, গাড়ি কিন্তু এলো বলে। তাড়াতাড়ি নাও, তোমরা অনেক দেরি করো না, তোমরা না মেয়েরা ভীষণ দেরি করো রেডি হতে, তাড়াতাড়ি করো। এরকম বলছো কেন গো? উফ, তোমরা তো জানোই একদিন তো বেরোনো হয়, একটু ভালো করে সেজেগুজে না বেরোলে হয় নাকি বলো তো? কি মজা, কি মজা, আমরা পিকনিকে যাব অনেক দিন পরে। মা, আমরা কতদিন পরে পিকনিকে যাব, তাই না? হ্যাঁ তো, আর তোর বাবা দেখ বলছে সেজেগুজে যেতে না। উফ, তোর বাবাটা না কিচ্ছু বলছে না। 1 বছর পরে আমরা পিকনিকে যাচ্ছি, কি মজা করব বলতো? কত কিছু আনন্দ হবে, সব কিছু ঘুরবি তোরা, আমরাও ঘুরবো, খুব মজা করবো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, খুব মজা করবো। আচ্ছা আচ্ছা, আমার এদিকে সব কিছু গোছানো হয়ে গেছে, তুমি একবার একটু দেখে নিও। হ্যাঁ, নাহলে আবার তুলতে গিয়ে সব যদি ভুলে যায় তখন আবার সমস্যা হয়ে যাবে ওখানে গিয়ে, বুঝলে? এসব তো নাই ঠিক আছে, কিন্তু তোমার মেয়েটা কোথায়? ওদের তো ডাকতে গিয়ে তোমার মেয়েটাই মনে হয় হারিয়ে গেছে। এদিকে দেরি হয়ে গেলে কিন্তু পার্কে জায়গা পাওয়া যাবে না। আচ্ছা আচ্ছা, আমি দেখছি গিয়ে তুমি সব কিছু ঠিকঠাক করে নিয়েছো কিনা। মা, আমরা চলে এসেছি, আমি চিনিকে নিয়ে চলে এসেছি, আর এদিকে মাসিমণি বিড়িরা আসছে। আমরাও চলে এসেছি, দেরি হয়নি আমাদের। এই, আমাদের জন্য দাঁড়া। বাড়ি থেকে টিফিনটা করে নিয়ে এসেছি, বুঝলি? বাচ্চাদের তো ওখানে যেতে না যেতেই খিদে পেয়ে যাবে, আবার বলবে খিদে পেয়েছে, তার থেকে বরং বাড়ি থেকে করে নিয়ে যাচ্ছি, এটাই ভালো হবে। এই রাধা, আমরা চলে এসেছি। নূপুর দিদি, তোরা চলে এসেছিস? ও, তার মানে তো সবাই চলে এসেছে। কি গো, তোমার গাড়ি কোথায়? গাড়ি তো এসে পৌঁছানো না এখনো, আর তুমি আমাদেরকে তাড়া দিচ্ছিলে, দেখো তোমার গাড়ি এখনো আসেনি। এদিকে গাড়ির কথা বলতে না বলতেই তো ওদের কাছে ওদের গাড়ি চলে এসেছে। ওই তো গাড়ি চলে এসেছে, দেখেছো? আমার গাড়ি কখনো লেট হয় না, একদম অন টাইম, বুঝলে? আচ্ছা রাধা, তুমি বাচ্চাদেরকে নিয়ে গাড়িতে ওঠো, সবাইকে নিয়ে, আর আমি বরং এগুলো তুলতে থাকি আস্তে আস্তে। আরে রাধা, দেখ দেখ ওদের কাণ্ড, দেখ, দেখছিস কি এক্সাইটমেন্ট ওদের পিকনিকে যাওয়ার জন্য। হ্যাঁ হ্যাঁ, সে তো দেখছি। আচ্ছা বাচ্চারা, চলো চলো, এবার অটোতে উঠে যাও, নালে কিন্তু অটো তোমাদের ছেড়ে চলে যাবে। নাও নাও, সবাই চলো, উঠে পড়ো। আমরা পার্কে গিয়ে অনেক মজা করব। হ্যাঁ, আমি দোলনা চড়বো, চল চল চল, কি মজা। চল চল, তুই দাঁড়িয়ে গেলি কেন? আমার তো খুব মজা হচ্ছে, তাই জন্য চল চল চল। আহ, কি ভারী সব জিনিসপত্রগুলো আমাকে দিয়ে তোলাচ্ছে। আচ্ছা রাধা, তোমরা সবাই উঠে গেছো তো গাড়িতে? হ্যাঁ হ্যাঁ, আমরা সবাই উঠে গেছি, বাচ্চারাও সবাই উঠে গেছে, তুমি এসো। আবারে কত জিনিস নিয়ে যাচ্ছে। উফ, নাও নাও, রেখে দিই তো। বাবা, জায়গাই ধরছিল না, এত জিনিস নিয়ে যাচ্ছে। কি যে রান্না করবে তা কি জানি। না না, এবার আমি উঠে পড়ি। কি মজা, অনেকদিন পরে পিকনিকে যাচ্ছি আমরা। আর এইভাবেই তো সবাই পিকনিকের জন্য বেরিয়ে গেল। তাহলে ছোট ছোটরা, তোমরা কিন্তু পুরো ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো। পিকনিকে আসা না তো আমাকে দিয়ে সব কিছু বওয়াচ্ছে, কিন্তু জায়গাটা কি সুন্দর, খুব সুন্দর জায়গা। আমি জানতাম না তো পিকনিক স্পটটা এখন এত সুন্দর করেছে। না না, রেখে দিই, আবার তো অনেক জিনিস আনতে যেতে হবে। দেখ দেখ দিদি, পিকনিক স্পটটা কি সুন্দর করেছে, কিন্তু পার্কিং লটটা না অনেকটা দূরে করে ফেলেছে। অত দূরে করলে হয়? এত জিনিসপত্র নিয়ে আসা যায় বলতো বাচ্চা কাচ্চা নিয়ে? না না, তুই তোর হাত থেকে ওই টিফিনটা রাখ, বুঝলি? হ্যাঁ হ্যাঁ, রাখছি রাধা, দাঁড়া। কি ভারী ভারী বড় বড় বাসন নিয়ে এসেছে, বিরিয়ানি না তো যে কি করবে জানি না। উফ, আরে রাধা, তোমরা তো দেখছি এসে বসে পড়েছো, আর আমাকে দিয়ে কত খাটাচ্ছ। ভালো লাগে না আমার, আর কত কাজ করতে হচ্ছে আজকে এই সময়। ওয়াও, কি সুন্দর, কত জিনিস রয়েছে। এই, আমি দোলনা চড়বো, আমি সিসা চড়বো, আমি স্লাইড চড়বো, কি মজা। চল 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 চল, আর কি ভালো লেগেছে। এই, আমি দোলনাটা চড়বো। আমি দোলনা চড়বো, আমি আগে দোলনা চড়বো। কি মজা, আমি দোলনা চড়ছি, কি মজা হচ্ছে, দোলনা চড়ছি আমি। দেখ, ওই দেখ বিনি, ও তো দোলনা চড়ছে। এই, আমি সিসা চড়বো, আমি সিসাতে বসবো, কিন্তু আমি তো একা বসলে হবেই না। এই বিনি, আয় না, তুই আয় আমার সাথে সিসা চড়বি। না, আমি এখন যাব না, তুই বস, আমি গিয়ে একটু স্লাইড চড়ি। যাই, আমার তো ফেভারিট স্লাইড, কত বড় স্লাইড এটা, যাই উঠি। পার্কটা কি সুন্দর, আমি তো দোলনা চড়বো, আমি ওই ছোট্ট দোলনাতে চড়বো, কি মজা। যাই, আমি দোলনা চড়বো। এই দেখ, বিনি ওখানে তো বসে রয়েছে, চল চল, আমরা ওই দিকটাতেই যাই বরং। আরে বাবারে, এখানে দেখছি সবাই সবকিছু তো চড়ে গেছে, আর আমিই তো দেখছি এখানে লেট হয়ে গেছি। যা বাবা, এই দিদি দেখেছিস ওদের কাণ্ড কারখানাগুলো? দেখেছিস? তোরা তো এখানে বসে রয়েছিস, দেখ দেখ, ওরা সব কত মজা করতে লেগে গেছে। পার্কটা যেন মনে হচ্ছে ওদের বাড়ি।
দেখো ছোট্ট সোনারা, ও মা দেখো এখানে তো সবাই সবার মতো যে যার পছন্দের জিনিসপত্র চড়তে লেগে গেছে। তাহলে ছোট্ট সোনারা তোমরা কিন্তু একদম স্কিপ করো না, ভিডিওটা পুরো পর্বটা দেখতে থাকো একদম স্কিপ না করে। কি মজাটাই না করছে ওরা পিকনিকে এসে। বাবা রে বাবা, কত খাটিয়ে নিল আমাকে দিয়ে একদিনে, যেন কত খাটালো। এই যে রাধা, আমি কিন্তু সব এনে দিয়েছি, ব্যাস এই বসলাম, আমাকে আর যেন কেউ উঠতে বলবে না। আমার ভীষণ কষ্ট হচ্ছে, শুধু আমি যাবো আর খাবো আর ঘুরবো, বুঝলে তো? আমাকে আর একটাও কাজ করতে বলবে না। আচ্ছা আচ্ছা ঠিক আছে ঠিক আছে, সে নাই হচ্ছে। আচ্ছা বাচ্চারা তোরা সাবধানে সব চড়িস কিন্তু। চলে আয় চলে আয়, আগে বরং খেয়ে নে, খিদে পেয়েছে তো সবার, চলে আয় তো খেয়ে দিয়ে তারপরে চড়। হ্যাঁ আমি সব কিছু তৈরি করেই নিয়ে চলে এসেছি, বাচ্চারা সবাই চলে এসো। এটা তো মনে হচ্ছে ডিম টোস্ট, আমার ফেভারিট ডিম টোস্ট, তাও আবার সসের সাথে। কি মজা কি মজা, আমার ফেভারিট ডিম টোস্ট। মা তুমি আমাদের জন্য ডিম টোস্ট করেছো, আমার ফেভারিট ডিম টোস্ট, তাও আবার টমেটো সসের সাথে। তাড়াতাড়ি দাও, আমার খুব খিদে পেয়ে গেছে। জানি তো মা, তোমাদের সবারই তো ডিম টোস্ট খুব পছন্দ, ওই জন্য হালকার মধ্যেই ডিম টোস্টটা করেছি। ভালো হয়েছে না বল? নে সবাই এবার একটা একটা করে পাতা নিয়ে আমি তারপরে তোদেরকে সবাইকে দিয়ে দিচ্ছি। নে বিনি, এটা তোর। এই নে চিনি, এটা তোর। রুহি এনে, এটা একদম পরিষ্কার করে খেয়ে নিবি। আরে আমাদের ছোট্ট গুড্ডি, নাও খেয়ে নাও। মিলি তোর ফেভারিট, এই নে। এই যে আমাদের টিয়া পাখি, নাও তাড়াতাড়ি খেয়ে নাও। আন্টি আন্টি সস দাও তারপরে তো খাবো। তো বাচ্চারা দাঁড়া দিচ্ছি তো, সবাইকে সস দেবো। এনে বিনি, অনেকটা দিয়েছি সস। এনে চিনি, তোকেও দিয়েছি। এনে রুহি, তুইও নে, তুই তো বললি। এই যে গুড্ডি, তোকে দেবো না এনে আমাকে দাও। এনে মিলি, তোকেও দিয়ে দিলাম। এনে পাখি, সবাই কিন্তু পরিষ্কার করে খেয়ে নেবে, আর লাগলে বলবি। বাচ্চারা সবাই কিন্তু একদম পরিষ্কার করে খেয়ে নেবে, আর যার যা লাগবে আমাকে বলবে, আমি কিন্তু দেবো। সবাই পরিষ্কার করে খেয়ে নাও, তোমাদের খাওয়া হয়ে গেলে তারপরে আমরা খাবো। বাচ্চারা তোরা চটপট করে খেয়ে নে, তারপরে আবার আমাদের কিন্তু রান্না বসাতে হবে, আমাদেরও তো খেতে হবে। তারপরে তোরা খাওয়া দাওয়া হয়ে গেলে যত খুশি আছে খেলে নিবি, ঠিক আছে? আন্টি এটা খুব সুন্দর হয়েছে, থ্যাংক ইউ আমাকে পিকনিকে নিয়ে আসার জন্য। হেভি টেস্টি হয়েছে ডিম টোস্টটা। আন্টি আমার মাকে একটু বলে দিও তো, তুমি কি করে ডিম টোস্ট করো। আমার মা না এত সুন্দর ডিম টোস্ট পারেই না, আমার খুব ভালো লাগে তোমার হাতে ডিম টোস্ট। হ্যাঁ ঠিক বলেছিস, আমার মা সব রান্না ভালো পারে, আমার মা বেস্ট। আমি তাড়াতাড়ি খাই, আমার খুব ভালো লেগেছে। মা আমাকে আইটা দেবে? ছোট সোনারা, তোমাদের আজকের ভিডিও কেমন লাগলো? যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করতে ভুলবে না, আর সাবস্ক্রাইব করবে আমাদের চ্যানেল। তাহলে পরের পর্ব দেখার জন্য অপেক্ষা করো। টাটা বাই।